আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েল এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ার বক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক সাবজেক্টে চাপ ও চাপের পরিমাপ পদ্ধতির ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটা করব। তো আমাদের 1 নম্বর ম্যাথটা একটু পড়ো। একটি আয়তাকার জলাধার 5 মিটার লম্বা এবং 2 মিটার চওড়া, উহাতে 2.5 মিটার উচ্চতায় পানি থাকলে জল ধারের তলায় কত বল পড়ছে সেটা বের করতে বলছে। তাহলে দেখো, আমরা এই যেটা দেখতে পাচ্ছ আমাদের চিত্রতে, যে একটা জলাধার কত মিটার লম্বা, 5 মিটার লম্বা এবং 2 মিটার চওড়া, এবং উচ্চতা কত মিটার বলো, উচ্চতায় জল আছে দেখো 2.5 মিটার উচ্চতা পর্যন্ত কি আছে, পানি আছে। তাহলে দেখো, আমরা এই জায়গা থেকে আগে একটা সূত্র লিখি। তো আমরা জানি, দেখো আমাদের খুব কমন একটা সূত্র, যে সবাই মোটামুটি জানে, যার জন্য সূত্রটা এরকম কি লিখে দেয় না এর আগে বা বেসিক ক্লাসের মধ্যে। তাহলে আমরা যদি এরকম কি লিখি, দেখো যে চাপ সমান সমান, চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি, যে চাপ সমান সমান আমরা এরকম কি লিখতে পারি, যে চাপ সমান সমান হলো বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান কি ভাই, বল বাই ক্ষেত্রফল। তো এই যে দেখো, এই যে সমীকরণের মধ্যে আমরা চাপের মানও জানি না, বলের মানও জানি না, আমাদের দুটা মান অজানা। সেক্ষেত্রে দেখো, এই সমীকরণটা আমরা কোনো কিছু করতে পারবো না। যেহেতু কোনো কিছু করতে পারবো না, সেহেতু আমরা এটা কি করি বলো, 1 নম্বর সমীকরণ দিয়ে এরকম করে রাখি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তো দেখি এই জায়গা থেকে আমরা শুরুতে দেখো, যেহেতু উচ্চতা দেওয়া আছে, আমরা চাপের মানটা বের করতে পারবো। তো আমরা শুরুতে আগে চাপের মানটা বের করে নিয়ে আসি। তাহলে দেখো এরকম কি লেখা যায় কিনা, যে চাপ পি সমান সমান এইচ রো জি এস। তাহলে দেখো এই জায়গা থেকে আমাদের উচ্চতার মানটা দেওয়া আছে। দেখো এই যে উচ্চতা, দেখো উচ্চতার মান দেওয়া আছে। তাহলে উচ্চতা থাকলে আমরা খুব সহজে চাপ বের করতে পারবো। তাহলে উচ্চতা কত দেওয়া আছে, দেখো উচ্চতা হলো 2.5 মিটার, 2.5 মিটার ইন্টু, এর সাথে দেখো আমরা এই যে রো এবং জি এর দুটো একত্রে গুণ করলে যে আমাদের একটা শর্টকাট বের করেছিলাম না, আমরা শর্টকাট বানিয়েছিলাম, সেই শর্টকাটের মানটা লিখতেছি। দেখো 98110। এককটা কি হবে ভাই, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, সরি কিউব। ঠিক আছে, নিউটন পার মিটার কিউব। আচ্ছা, একটু ওয়েট করো। তাহলে এককটা কি লেখা যায়, এককটা ভালো করে লিখে একটু, নিউটন পার মিটার কিউব। এর সাথে গুণ করতে হবে, কত গুণ করতে হবে, দেখো পানি, আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব কত বলো, আপেক্ষিক গুরুত্ব হলো 1। তাহলে এই জায়গায় জাস্ট 1 লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো, এখন যদি আমরা এই সম্পূর্ণ লাইনটা ক্যালকুলেশন করি, তাহলে একটা মান পাবো। তো দেখো এটা ক্যালকুলেশন করব, কিন্তু এককটা একটু দেখে আরেকবার টানি, যে 2.5 ইন্টু 9810। তাহলে এককটা কি হবে ভাই, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ পি এর যে মানটা, অর্থাৎ চাপের যে মান একক, সে এককটা কিসে হয়, নিউটন পার মিটার স্কোয়ারে হয়। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা ডিরেক্টলি কি করতে পারবো, এই মানটা ক্যালকুলেশন করে বের করে দিই। তো দেখো একটু ক্যালকুলেশন করো কত হয়। তো দেখো এই মানটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান হচ্ছে হলো 242525। এককটা কি হবে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো, তো আমাদের 1 নম্বর সমীকরণের মধ্যে এখন আমাদের কয়টা মান অজানা, আমাদের শুধুমাত্র একটা মান অজানা, এই এফ এর মানটা অজানা। দেখতে পাচ্ছ, দেখো আমাদের পি এর মান বের করছি, এফ এর মান বের করলাম, এফ এর মানটা অজানা, এর মানটা আমাদের জানা আছে। দেখো এর হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, যেহেতু এটা আয়তাকার। ঠিক আছে, তো আমরা খুব সহজে এই জায়গা থেকে এফ এর মানটা বের করতে পারবো। তাহলে এফ এর মানটা বের করার জন্য দেখো কি করবো, এই পাশে একটু জায়গা নেই। তো আমরা জানি, দেখো যদি এরকম করি যে এফ সমান সমান, এই সমীকরণটা লিখলাম না, দেখো তোমাদের বোঝার কথা, যে আমরা জানি পি এর নিচে কি আছে বলো, পি এর নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে দেখো আমরা যদি আর গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে কি বলো, এই ক্ষেত্রফলের সাথে পি এর মানটা গুণ হয়ে যাচ্ছে, আর এফ এর সাথে 1 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এরকম করে লিখতে পারি ডিরেক্টলি, এফ সমান সমান, দেখো তো যে এফ সমান সমান হচ্ছে কি লেখা যায়, যে পি গুণন এ, পি গুণন এ। বিষয়টা বুঝতে পারছো ভাই, বেশ সহজ নর্মাল ক্যালকুলেশন। তাহলে দেখো এখন আমরা যে জায়গায় পি এর মানটা বসাই দিই, পি এর মান আমরা কত বের করলাম, যে 2.452 অবশ্যই এককটার সাথে লিখতে হবে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু, এখন দেখো ক্ষেত্রফলের মানটা, ক্ষেত্রফলের মান আমরা জানি, দেখো আয়তকার ক্ষেত্রফলের যে মান, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 5 মিটার, এবং প্রস্থ হচ্ছে 2 মিটার। বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো একবার তুমি 10 লিখতে পারো, বা আমি এরকম কি লিখে দিই, যে 5
ইন্টু 2। আচ্ছা দেখো এই দুইটা মিটার মিলে, এই যে একটা মিটার, এই যে একটা মিটার, এই দুইটা মিটার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কি ভাই মিটার স্কোয়ার। বিষয়টা বুঝতে পারছো? একবারে ক্যালকুলেশন করে দিলাম। এখনকার দেখো এই যে একটা, এই যে নিচে আছে কত, নিচে আছে একটা মিটার স্কোয়ার এবং উপরে আছে একটা মিটার স্কোয়ার কাটাকাটি দেওয়া যায়। তাহলে কি থাকতেছে দেখো, এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে শুধুমাত্র একটা নিউটন থাকতেছে। তাহলে সম্পূর্ণ মানটা একটু ক্যালকুলেশন করো। তাহলে দেখো এই মানটা ক্যালকুলেশন করলে কত হয়। এই মানটা ক্যালকুলেশন করলে হচ্ছে 245250 24525250। তাহলে এককটা কি হবে, এককটা শুধু নিউটন হবে। এটা আমাদের অ্যান্সার। আমাদের কি বলছো, আমাদের 2 নম্বর ম্যাথটা একটু পড়ো। এটা একটা সহজ একটা ম্যাথ। কি বলছে, এই বিন্দুতে চাপ নির্ণয় করো। তাহলে এই বিন্দু তো আমরা জানি, দেখো যেটা আমাদের এই বিন্দুতে যে চাপ, সেই চাপটা নির্ণয় করতে বলছে। তাহলে এই ম্যাথটা করার আগে আমরা বিন্দু চিহ্নিত করি বা পয়েন্ট চিহ্নিত করি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। সাপোজ ধরো এটা হলো আমাদের 1 নম্বর বিন্দু, আর এই যে এটা হলো আমাদের 2 নম্বর বিন্দু, ঠিক আছে? আর এই সে আমাদের 3 নম্বর বিন্দু, এটা আমাদের 3 নম্বর বিন্দু। তাহলে দেখো আমরা তাহলে এই সত্য অনুযায়ী প্রথমে যে সত্যটা দেখো, সেই সত্যটা পড়ো। যে প্রথমে যে বিন্দু চাপ লিখবো, ওই বিন্দু থেকে নিচে নামলে চাপের মান পজিটিভ এবং উপরে উঠলে কি চাপের মান নেগেটিভ। তাহলে দেখো প্রথমে আমরা এই বিন্দু চাপ লিখি। যদি এই বিন্দু চাপ লিখি তাহলে এরকম কি লিখতে পারি, যে পি এ। তাহলে পি এ কোন বিন্দুতে, দেখো 1 নম্বর পয়েন্টে আছে। তাহলে 1 নম্বর বিন্দু থেকে যদি আমরা 2 নম্বর বিন্দুতে আসি, তাহলে কোন দিকে আসতেছি, অবশ্যই নিচের দিকে আসতেছি। তাহলে নিচের দিকে আসলে কি দেবো, চাপের মান পজিটিভ দেবো। তাহলে এই জায়গায় আমাদের একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। এখন দেখো কতটুকু নিচে আসতেছি, দেখো এই 20 মিলিমিটার আছে। এই মিলিমিটারকে আমরা মিটারে নিয়ে কনভার্ট করবো। তাহলে 20 মিলিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে 20কে 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 1000 দ্বারা ভাগ দিলে দেখো কত হয়। তাহলে দেখো 20কে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 0.02 মিটার, 0.02 মিটার ইন্টু, তাহলে আমাদের ওই শর্টকাটটা দেখো যে 9810 এককটা কি হবে ভাই, নিউটন পার মিটার কিউব ইন্টু এই যে প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। কি তরল প্রবাহিত হচ্ছে, পানি। তাহলে আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব কি ভাই, 1। এরপরে কি আছে দেখো, এরপরে আমাদের অবস্থান হলো 2 নম্বর বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে। তাহলে 2 নম্বর বিন্দু থেকে আমি আসবো কই, দেখো এই যে এই বিন্দুতে আসবো, 3 নম্বর পয়েন্টে আসবো, এই বিন্দুতে আসবে। তাহলে দেখো 2 থেকে 3 নম্বর বিন্দুতে যখন আসতেছে আমি, তখন আমি কোন দিকে আসতেছি, নিচের দিকে আসতেছি। আর নিচের দিকে আসলে চাপের মান কি হয়, পজিটিভ হয়। দেখো এই যে পজিটিভ দিয়ে দিলাম। এখন দেখো এই 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দু যে একটা ডিস্টেন্স বা উচ্চতা, সেই উচ্চতাটা কত, দেখো উচ্চতাটা দেওয়া আছে হলো 55 মিলিমিটার। এটাকে যদি আমরা কনভার্ট করে মিটারে নিই তাহলে হচ্ছে 0.05 মিটার, 0.05 এককটা কি ভাই, মিটার। এর সাথে আমাদের সেই শর্টকাটটা আছে 9810। এই শর্টকাটটা অবশ্য বোঝার কথা, কেমনে লিখতেছি, হ্যাঁ আমি একবার ক্লাসে দেখাই দিয়েছি, হয়তো বা 2 নম্বর বা 3 নম্বর ক্লাসটাতে। তাহলে দেখো এর সাথে কি করতে হবে, এককটা লিখতে হবে। এককটা কি, নিউটন পার মিটার কিউব ইন্টু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে কি তরল প্রবাহিত হচ্ছে, দেখো এই জায়গায় মার্কারি প্রবাহিত হচ্ছে। তাহলে মার্কারির আপেক্ষিক গুরুত্ব হলো 13.6। তাহলে দেখো আমাদের এই বিন্দুতে অবস্থান করা যে কথা, আমাদের এই বিন্দুতে অবস্থান করা একই কথা, অর্থাৎ আমরা শেষ বিন্দুতে পৌঁছেছি। কারণ এই বিন্দুতে চাপের মান কি হবে, একই হবে, একই লেভেল এবং একই তরল, সেক্ষেত্রে চাপের মান কি হবে, একই হবে। তাহলে শেষ বিন্দুতে পৌঁছানোর পর শেষ বিন্দু চাপ দেবো। তাহলে শেষ বিন্দু চাপ কি, দেখো বাতাসের চাপ 0। তো এখন যদি আমরা একটু, তো তাহলে দেখো আমরা শুধু যদি আরেকটা লাইন করি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এবার একটা বা চিহ্ন দিলাম, দেওয়ার ফলে একটা PA প্লাস 0.02 ইন্টু 9810 ইন্টু 1, এককটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার। কেন নিউটন পার মিটার স্কোয়ার, বোঝার কথা। প্লাস দেখো 0.05 ইন্টু 9810 ইন্টু কত বাই 13.6, এককটা কি হবে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। শেষ বিন্দু আসার পরে শেষ বিন্দু সমান চিহ্ন দিয়ে দিলাম 0।
এখন দেখো এই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা, সেটা হলো PA, অর্থাৎ এ বিন্দুর যে মানটা সেই মানটাই অজানা, এ বিন্দুর যে চাপের মানটা সেই মানটা অজানা। আমরা খুব সহজে এই জায়গা থেকে P এর মানটা বের করতে পারবো। তো দেখো এটা মান যদি বের করি তাহলে এরকম হচ্ছে যে -6.867 এককটা হলো কি ভাই? নিউটন পার মিটার স্কোয়ার। এই মাইনাসটা আসলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাইনাসটা কেন কিসের জন্য আসতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তাহলে দেখো, তাহলে এই জায়গা থেকে লিখতে পারি, সুতরাং PA সমান এই মাইনাসটা যদি উঠে দিতে চাও তাহলে 6.867 এককটা কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এই জায়গায় জাস্ট লিখতে হবে যে ভ্যাকুয়াম, VACUAM। আশা করি ভ্যাকুয়াম কি জিনিসটা সেটা আমরা গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি, সেই জায়গা থেকে দেখে আসতে পারো। এটা আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।